ছেলে সরকারি চাকরি করে আর বয়স্ক মা ট্রেনে বাদাম, চিপস এবং পাঁপড় বিক্রি করে। আগে হ্যাঁ, ঠিকই শুনেছেন। হাতে শাঁখাপলা, সিঁথিতে সিঁদুর দেওয়া এই যে বাঙালি বৃদ্ধাকে দেখছেন, ইনি আসলে এক সরকারি কর্মচারীর মা। কিন্তু সেই ছেলে মা বাবাকে ছেড়ে চলে গেছে, তাই অসুস্থ স্বামীর চিকিৎসার খরচ আর দুবেলা দুমুঠো ভাতের জোগাড় করতে পথে নামতে হয়েছে এই বৃদ্ধাকে। হাওড়া থেকে হুগলিগামী লোকাল ট্রেনে প্রতিদিন এভাবেই বাদাম, চাক, চিপস আর পাঁপড় বিক্রি করেন এই বয়স্ক ভদ্রমহিলা। তবে ওর এই দুর্ভাগ্যজনক জীবনের কথা সোশ্যাল মিডিয়ায় সকলের সামনে তুলে ধরেছেন একজন ডাইহার্ড মোহনবাগান সমর্থক। ভদ্রলোকের নাম সুরজিৎ মজুমদার। দুপুরবেলার গরমে অফিস থেকে বাড়ি ফেরার সময় এই বয়স্ক ভদ্রমহিলার সঙ্গে দেখা হয় সুরজিৎ বাবুর। সবার আগে সুরজিৎ বাবুর সেই ভাইরাল ফেসবুক পোস্টটা পড়ে নিই আমরা, যেখানে সুরজিৎ বাবু লিখেছেন, আজ দুপুরে অফিস থেকে বাড়ি ফিরছি, লিলুয়া ছাড়ার পর এই ভদ্রমহিলার সঙ্গে দেখা। আগেও অনেকবার এঁকে ট্রেনে দেখেছি, আমার স্ত্রীও চেনেন একে। আমাদের লাইনে বাদাম, চাক, চিপস, পাঁপড় এইসব বিক্রি করেন। আমি নিয়েওছি বেশ কয়েকবার। চেহারাতেই বোঝা যায় ভালো ঘরের। হাতে শাঁখাপলা, সিঁথিতে সিঁদুর। আজ একে পাশে বসিয়ে আলাপ করলাম। ইনিও বসে গেলেন, কারণ যে কটা বাদাম চাকতি ছিল সবকটা আমিই কিনে নিয়েছিলাম। বিভিন্ন কথার মাধ্যমে যা জানতে পারলাম তা হলো এর বাড়ির রিসরা। বাড়িতে ইনি আর অসুস্থ স্বামী। ছেলে মেয়ের বিয়ে হয়ে গেছে বহুদিন আগেই, তারা অন্য জায়গায় থাকে। আবার ছেলে নাকি সরকারি চাকরি করে। স্বামী জয়শ্রী টেক্সটাইলে কাজ করতেন। সব টাকা সন্তানদের বড় করতে খরচ করে ফেলেছেন। আমি জিজ্ঞেস করলাম, এই বয়সে এত গরমের ট্রেনে ঘুরে ঘুরে ফেরি করছেন, ছেলে টাকা পয়সা দেয় না? উনি হাসি মুখেই বললেন, দিলে কি আর এত কষ্ট করতাম? তাছাড়া আমার দিনে পুঁজি নিয়ে 200 টাকা হলেই হলো, ডাল ভাত এতেই হয়ে যায়। লিলুয়া থেকে রিসরা পর্যন্ত কথা হলো, কিন্তু কোনো অভিযোগ করলেন না, ছেলেকে দোষারোপও না। আমি শুধু ভাবছিলাম, মানুষের মতো স্বার্থপর প্রাণী আর দুটো নেই। নিজেরটা গোছানো হয়ে গেলে সে আর কাউকে চেনে না। সুরজিৎ বাবুর লেখা শেষের দিকের এই কথাগুলো পড়তে গিয়ে সত্যি সত্যি ভীষণ কষ্ট হচ্ছিল আমাদের। আর বারবার মনে হচ্ছিল, বাবা মায়েরা বোধহয় এরকমই হয়। এই বয়স্ক ভদ্রমহিলা সারা জীবন ধরে যে ছেলে মেয়েদের মানুষ করে বড় করে তুললেন, সেই ছেলেমেয়েরাই শেষবেলায় মুখ ফিরিয়ে নিল, বয়স্ক মাকে পথে নামিয়ে দিল। কিন্তু তা সত্ত্বেও সেই বয়স্ক মা কোনো অভিযোগ করলেন না নিজের ছেলে মেয়েদের নিয়ে। শুধু হাসি মুখে বললেন, ছেলেমেয়েরা টাকা দিলে কি আর এতটা কষ্ট করতাম? এমন একজন ভালো মাকে কিভাবে ছেলেমেয়েরা বাতিল করে চলে যেতে পারে? ইতিমধ্যেই পশ্চিমবঙ্গে তুমুল গরম পড়তে শুরু করেছে, আর কিছুদিন বাদে পরিস্থিতি আরও খারাপ হবে। এবার ভাবুন, সেই গরমেও এই বয়স্ক ভদ্রমহিলাকে ট্রেনে ট্রেনে ঘুরে বেড়াতে হবে দুবেলা দুমুঠো ভাতের জোগাড় করতে। ভিডিওটা যদি এই বয়স্ক ভদ্রমহিলার সন্তানদের কাছে পৌঁছয়, তাহলে একটাই অনুরোধ করব, প্লিজ নিজের মা বাবার পাশে এসে দাঁড়ান। ইতিমধ্যেই অনেকটা পাপ করে ফেলেছেন আপনারা, আর নিজেদের পাপের সাগরে ডুবিয়ে ফেলবেন না। দুদিন বাদে আপনাদের সন্তানরা যখন আপনাদের এভাবে পথে নামিয়ে দেবে, তখন কার কাছে প্রার্থনা করবেন? সৃষ্টিকর্তাও তো আপনাদের কথা শুনবে না। তাই আমরা চাইব এই ভিডিওটা যেন আপনাদের কাছে পৌঁছে আপনাদের মানসিকতার বদল ঘটাতে পারে। এই বয়স্ক ভদ্রমহিলার সঠিক নাম এবং ঠিকানা জানলে অবশ্যই কমেন্টে জানাবেন, এবং পারলে ওর থেকে জিনিস কিনে ওকে একটু সাহায্য করবেন। পজিটিভিটির একমাত্র বাংলা অ্যানিকডোট, আলটিমেট মোটিভেশন। বাংলায় মোটিভেশন, বাঙালির মোটিভেশন।